যখন হাতে সময় কম থাকে আর মনে হয় যে একটা তরকারি রান্না করি, সেই তরকারিটা যেন স্বাদের কোনো মানে কমতি না হয়, একদম পারফেক্টও যেন হয়, আর শান্তি করে যেন কয়টা ভাত খাওয়া যায়। আর এই তরকারিতে আপনি যদি এই তরকারি শুধু রান্না করেন, সাথে অন্য কোনো তরকারি প্রয়োজনীয় হবে না, এটা ঝোল দিয়ে ভাত খেতে কি যে মজার লাগে, কি যে স্বাদ হয়, সেটা আপনারা যদি একবার খান, খেলেই বুঝতে পারবেন। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন, তাহলে হচ্ছে কি আপনাদের তরকারিও একদম পারফেক্ট হবে, কোনো প্রকার কালচে কালারও আসবে না, আর ফ্যাকাশে কালারও হবে না। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্টের পাশাপাশি পেজটাকে একটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি হচ্ছে কিংফিশ নিয়ে নিয়েছি মাথা সহ, 3টা টুকরা নিয়ে নিয়েছি। আর এটাতে আমি হচ্ছে কি লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, এজন্য হালকা একটু ভাজি করে নিচ্ছি যেন সফট সফট থাকে মাছটা, তাহলে খেতে স্বাদটা ভালো হয়। এখানে হচ্ছে কলা নিয়ে নিয়েছি 4টি। কলাটা হচ্ছে আমি হালকা করে একটু ছিলে নিচ্ছি। ভিতরে যে সাদা অংশটা থাকে না, সেটা হচ্ছে আমি একদম মানে বের করে ছিলবো না আর কি, মানে একটু সবুজ সবুজ অংশটা শুধু উপর থেকে ফেলে দিব, আর বাকি যে অংশটা থাকে সেটা দিয়ে হচ্ছে আমি তরকারি রান্না, মানে ওইভাবেই তরকারি রান্না করবো আর কি। আর কলার এই ছালটা যেটা আছে না, সেটা দিয়ে ভর্তা করে খেতেও যে কি মজা লাগে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি হচ্ছে এরকম কলার ছিলকার যে ভর্তাটা হয় না, ছালের যে ভর্তাটা হয়, ইনশাল্লাহ শেয়ার করবো। এখানে হচ্ছে আমি হলুদ পানির ভিতরে কলাটাকে হচ্ছে গিয়ে 4 পিস করে কেটে কেটে এখানে ভিজিয়ে রাখছি। তাহলে কি হয় যে কলার যে একটা কষ থাকে না, সেই কষটা হচ্ছে একদম চলে যায়। দেখেন পানি কেমন হয়ে গিয়েছে, কলার কষটা দিয়ে একদম হলুদের পানিটা একদম ছাকড়া ছাকড়া হয়ে গিয়েছে, মানে হচ্ছে গিয়ে যে ঘিয়ে যেমন থাকে না, ঠিক ওরকম লাগছে আর কি। তো এরকম ভালো করে আমি এখন এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে একটু অল্প তেল দিয়ে দিলাম। ইদানিং তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করছি। আপনাদের মানে স্বাদ অনুযায়ী মানে যে যেমন তেল খেতে পছন্দ করেন সেরকম একটু তেল দিয়ে নেবেন। জিরার ফোড়ন দিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে রসুন কুচি আর মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছের যে তেলটা আছে না ভাজি করার পরে, সেই তেলটাও দিয়ে দিলাম। আর এই যে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে গিয়ে রাঁধুনি যদি দেন, এই তরকারির টেস্টটা একদম একদম অন্য লেভেলে চলে যাবে, কি বলবো আর। একটু রাঁধুনি দিয়ে ভাজি করে নিলাম, নেওয়ার পর একটু কাঁচকলাটা দিয়ে দিলাম হালকা একটু হলুদ দিয়ে। এটাকে এখন হচ্ছে গিয়ে একটু ভাজি করে নিচ্ছি। ভাজিটা একটু ভালো করে নিতে হবে, তাহলে স্বাদটা অনেক ভালো আসে। আর এখানে একটি আলু আমি দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে আলু তো আমার চাই। আলু না দিলে তরকারি মনে হয় যে আমার কাছে মনে হয় কি স্বাদটা কম আসছে। আপনারা যদি খেতে ভালোবাসেন তাহলে দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নাই। এখানে 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া দিয়ে আমি এখন হচ্ছে গিয়ে অল্প একটু হালকা পানি দিয়ে দিব। আর হালকা পানি দেওয়ার কারণ হচ্ছে যে মশলাটা যেন পুড়ে না যায়, আর যদি পুড়ে যায় তাহলে হচ্ছে তরকারি কালারটা হচ্ছে কালচে কালচে আসবে। তো কষানোটা যত ভালো করে আপনারা কষাতে পারবেন, স্বাদটা অনেক বেশি বাড়বে। এখানে একটা টমেটো দিয়ে আমি এখন আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর মাঝে আমার মানে কলাটা আর আলুটা আর টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন ঢাকনা উঠিয়ে নেওয়ার পরে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন একটু তেল তেল হয়ে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি এটার ভিতর হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী না, মানে আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে হচ্ছে ঝোল দিয়ে নেবেন। যেহেতু কলা আর আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, সো আমি এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে ঝোলটা দিয়ে মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, দেখেন বাপরে বাপ, যে ঢাকনাটা খুললাম ঘ্রাণে একদম পুরোটা ঘর একদম ভরে গিয়েছে। আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে যে কি মজা লাগে। আপনারা যখন বানাবেন, যদি একদম যা যা মশলা আমি দিয়েছি শুধু অতটুকু মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কি যে মজার লাগে। আর এই দেখেন কলা একটা উঠিয়ে আমি দেখাচ্ছি, কোনো প্রকার কালো হয়েছে কি না, কোনো প্রকার কালো হয়নি। দেখেন ভিতরের অংশটা, আর এই দেখেন বাইরে যে ছালটা থাকে না, সেই অংশটা। আর এটা দিয়ে খেতে যে কি মজা লাগে। এইভাবে রান্না করেন না, যদি আপনাদের ভালো লাগে একটি কমেন্ট আমাকে অবশ্যই করে দিবেন। আর ভালো থাকবেন আপনারা সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।